গুড মর্নিং ফ্রম লে। আজ লেতে দ্বিতীয় দিন। ঘড়িতে সময় হয়েছে সকাল 10টা, আর আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে লের সাইট সিন করার জন্য। সামনে যে রয়েছে সে হচ্ছে আমাদের মার্শেল, আমাদের ট্যুর গাইড। আজকে সমস্ত সাইট সিন ওই করাবে আমাদের। সবার প্রথমেই আমরা যাব হল অফ ফেমে, সেখান থেকে গুরুদ্বারা হয়ে ম্যাগনেটিক হিল, অ্যান্ড দেন ফাইনালি ওখান থেকে সঙ্গম। আর সন্ধ্যাবেলার মধ্যে তাড়াতাড়ি মানে যদি ফিরে আসতে পারি, যদি সময় থাকে, তাহলে যাব শান্তি স্তূপা। শুনেছি এবং দেখেওছি অ্যাকচুয়ালি, প্রচণ্ড সুন্দর জায়গা। তো চলো, ততক্ষণ তোমরা লের সৌন্দর্য উপভোগ করো। Spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. এসে গেছি আমরা হল অফ ফেমে। বেশ তাড়াতাড়ি চলে এসেছি, বেশি সময় লাগেনি, খুব বেশি দূরত্ব না। আর যেরকম সুন্দর রাস্তা, তার সাথে সেরকম সুন্দর চারিদিকের ভিউ। এটা মেন গেট, তার পাশে টিকিট কাউন্টার। এটা বোধহয় এটা আর্টিলারি বোধহয় বাইরে রাখা রয়েছে। আর সামনে এরকম স্নো ক্যাপ মাউন্টেন্স, অপূর্ব। ভেতরে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি প্রোহিবিটেড ছিল, স্পেশালি মিউজিয়ামের ভেতরে, তাই আমি কিছু রেকর্ড করিনি। বাট মিউজিয়ামের ভেতরে কিছু জিনিস সত্যি দেখবার মতন। তার মধ্যে প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী যে ধরনের অস্ত্র ব্যবহার করেছিল, সেগুলো সব কিছু মানে ওখানে ডিটেলসে দেখানো রয়েছে। সিয়াচেন বর্ডারের দিকে, ওইদিকে এক মানে 3D ম্যাপ একদম সুন্দরভাবে প্রজেক্ট করে এখানে দেখানো রয়েছে, যেটা দারুণ। মানে প্রত্যেকটা বেস যেখানে যেখানে রয়েছে তার জন্য একটা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে লাইটনিং সিস্টেম করে রেখেছে, প্রত্যেকটা স্পট জানার জন্য যে কোথায় কি রয়েছে কি না রয়েছে। আচ্ছা, এটা ছাড়াও যে সমস্ত অস্ত্র উদ্ধার করা হয়েছিল সেগুলোও সেখানে রাখা রয়েছে। তাছাড়া সিয়াচেন গ্লেশিয়ারের দিকে ওখানে যারা যে সমস্ত সৈন্যরা পোস্টেড রয়েছে, তারা ওখানে কীভাবে সার্ভাইভ করছে, কী কী ধরনের ড্রেস পরছে, মাউন্টেনিয়ারিংয়ের জন্য কী কী ইউজ করছে, কীরকম ক্যাম্পিংয়ের কী কী ফেসিলিটিস ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে সৈন্যদের দিয়ে থাকে, তার সাথে কী কী ক্যারি করে তারা, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রেশার ভেসেলসের বিভিন্ন ধরনের মানে অনেক কিছু, যেগুলো আমি বলতে পারছি না, প্রচুর জিনিসের ভেতরে দেখার রয়েছে। Opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude I am found. Oh, whispering pines, sing me a tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of আমরা এখন বেরিয়ে পড়লাম গুরুদুয়ারা থেকে। অপূর্ব এই জায়গা, চারিদিকে পাহাড়ের মাঝে এরকম এক গুরুদুয়ারা অকল্পনীয়। এই গুরুদুয়ারা মেনটেন হয় ইন্ডিয়ান আর্মির দ্বারা। এখানে বিনামূল্যে ঢালাও লঙ্গর খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, পাশাপাশি চা, হালুয়া এসব খাওয়ারও রয়েছে। আমি সকলকে সাজেস্ট করব
এই সুন্দর জায়গাতে অবশ্যই একবার আসো। আচ্ছা, এই জায়গার একটা ইতিহাস রয়েছে। কোনো এক কালে এখানে এক রাক্ষসের বাস ছিল। সে এখানে স্থানীয়দের অত্যাচার করত। তো সেই কথা শুনে গুরু নানকজি এখানে আসেন এবং তাদের আশ্বস্ত করেন যে তাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই খবর সেই রাক্ষস জানতে পারে। একদিন গুরু নানকজি যখন ধ্যানারত ছিলেন, তখন সেই রাক্ষস পিছন থেকে এক দানবাকৃতি পাথর ছুঁড়ে মারে। কথিত আছে যে যখনই এই পাথর গুরুজির সংস্পর্শে আসে, তখন সেটা মোমে পরিণত হয়ে যায়। সেই দেখে রাক্ষস বুঝতে পারে ইনি কোনো দেবতা এবং ক্ষমা চেয়ে শেষে গুরুজির শরণাপন্ন হয়। প্রমাণস্বরূপ আজও সেই পাথর গুরুদুয়ারাতে সংরক্ষিত করে রাখা আছে, যেখানে ধ্যানরত গুরুজির ছাপ আজও দেখা যায়। ম্যাগনেটিক হিলে সেরকম কিছু ভিডিও তোলা হয়নি, জাস্ট কিছু ফটো তুলেছি, আমি সেগুলোই তুলে ধরছি এই ভিডিওতে। আর তার সামনেই আমাদের রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা লাঞ্চ সেরে নিয়েছি। আর এই ফটোগুলো সাথে থাকলো। নেক্সট গন্তব্য আমাদের সঙ্গম। সঙ্গম বলে যে পয়েন্টটা রয়েছে সেটা খুবই সুন্দর জায়গা। ওখানে গিয়ে পুরো ডিটেলসটা বলছি। নদীর কালার দুটো যদি আলাদা রকম পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, বাট নিচে দেখা যাচ্ছে এখান থেকে সিন্ধু নদী। কালার দেখে তো মনের মতো লাগছে না। গতকাল রাতেই ওই যে সঙ্গম পয়েন্ট নিচে দেখা যাচ্ছে, আশা করছি দেখতে পাচ্ছ এবারে। গতকাল রাতে হোটেলে আমার কথা হচ্ছিল ওখানকার লোকালদের সাথে। তো ওরা বলছিল যে ওয়েদার লাদাখের এবছর যা খারাপ হয়েছে, তারা অনেকেই আগে এরকম ওয়েদার দেখেনি। এরকম বৃষ্টি দীর্ঘ 70 বছর পরে নাকি লাদাখে হয়েছে। আমরা এখন এসে পৌঁছে গেছি সঙ্গমে। সঙ্গম কেন বলা হয় সেটা হচ্ছে এখানে দুটো নদীর সঙ্গম হয়, সঙ্গম স্থল অ্যাকচুয়ালি। আমি দেখাচ্ছি ক্যামেরাটা পিছনে করে। এই হচ্ছে সেই সঙ্গম স্থল। লেফট সাইড থেকে যেটা দেখা যাচ্ছে, যেটা আসছে, এটা হচ্ছে সিন্ধু নদী, যেটাকে ইংলিশে ইন্দোস রিভার বলে। আর একদম সোজা, যেটা একদম সোজাসুজি এদিকে দেখা যাচ্ছে, এটা আসছে হচ্ছে জান্সকার থেকে, জান্সকার ভ্যালি থেকে। যত সম্ভব হিমবাহ বলেই হবে,
ওদিক থেকে নদীটায় স্রোত রয়েছে। তো এই দুটো নদী এসে একদম এইখানটায় মিলিত হয়ে চলে গেছে ডান দিকে, টুয়ার্ডস কার্গিল পড়বে। আচ্ছা, এই সিন্ধু নদী এসছে কিন্তু সোজাসুজি চীন থেকে। চলো নিচে গিয়ে দেখাই। সুমানক চলো, আমার বাইক এখানে পার্কিং করে দিয়েছি। তো এই হচ্ছে সাইডের ভিউ। এই ওপর থেকে আমরা নেমেছি, যাচ্ছি সঙ্গমের দিকে, দেখাচ্ছি জায়গাটা। আচ্ছা, এখানে বলে রাখি কিছু অ্যাক্টিভিটিস হয় এখানে, জিপ লাইন আর হচ্ছে রিভার রাফটিং। বাট জলের কালার দেখে আর কন্ডিশন দেখে রিভার রাফটিং করতে সেরকমভাবে কেউ সায় দেয়নি, তাই রিভার রাফটিং করছি না। কারণ ঋষিকেশে রিভার রাফটিং করেছি, ওখানের মজা আর এখানের মজা হয়তো আলাদা। আর সেরকম এখানে টার্বুলেন্স তো দেখতেও পাইনি, সেরকম প্রিপারেশন নিয়ে আসিনি যে এখানে রিভার রাফটিং করবো। তাই এবারে তো অ্যাটলিস্ট হচ্ছে না রিভার রাফটিং। সমস্ত বোট এখানে সাইডে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, বাকি টুরিস্টরাও এখানে ভিড় করছে, ছবি তুলছে। অপূর্ব, আকাশটা পুরো মন ছুঁয়ে যাচ্ছে। এই যে ক্যাফেটেরিয়া, এখানে চেয়ারে বসে এক কাপ চায়ের সাথে এরকম ভিউ যদি দেখা যেতে পারে, জাস্ট ভাবা যায় না। গুড নাইট।